আপনি একটু মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করবেন, দেখবেন আপনার পা ধরে নিচে নামানোর লোকের অভাব নেই। আমরা কিন্তু আজকে খেতে, খেতে কথা বলবো। কি করছি সারাদিন সবকিছু রয়েছে কিন্তু আজকের ব্লগে। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? চলে এসেছি যমুনা ফিউচার পার্কে। আমি প্রায় দীর্ঘ ৭ থেকে ৮ বছর পরে আজকে আসলাম। এটা যখন প্রথম হয়েছিল তখন আসছি। আমি এই নিয়ে ২ থেকে ৩ বার মাত্র আসছি। কারণ আমার বাসার অনেক দূরে, এর জন্য আমার এই দিকে আসা পড়ে না। বেশিরভাগই হচ্ছে আমরা বসুন্ধরায় সবকিছু শপিং করি। তো যমুনায় আসছি মূলত একটা ফোন কেনার জন্য। তো যমুনায় এসে মোটামুটি এইবার অনেক ভালো লাগছে। কারণ আগে এতটাও দোকান ছিল না, এখন অনেক শপ হইছে। আর এই হচ্ছে কিন্তু রাইসা স্নেহা। আপনারা ওদেরকে হয়তো চিনেন না। পরিচয় করাই দিচ্ছি। ও হচ্ছে আমার ২ বোন। মানে আমরা ৩ বোন। আমাদের জন্য অবশ্যই সবাই দোয়া করবেন। বসুন্ধরায় হচ্ছে আমরা মোটামুটি একটু ভালোই ঘোরাঘুরি করছি। তো ঘোরাঘুরি করতে, করতে কিন্তু আমাদের হচ্ছে অনেক রাত হয়ে যায়। দেন হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে যাই। তো চিন্তা করলাম যেহেতু দুপুরে আসছি আর রাত হয়ে গেছে, এখন তো ভীষণ ক্ষুধা লেগেছে। তো এখান থেকে হচ্ছে আমরা ডিরেক্ট একটা রেস্টুরেন্টে যাব অ্যান্ড খাওয়া-দাওয়া করব। আমরা এখানে দেরি না করে তাড়াতাড়ি অর্ডার করে ফেলি, কারণ আমাদের ভীষণ ক্ষুধা লেগেছে। আমরা লাঞ্চ করি নাই, তো একবারে ডিনার করতে চলে আসছি। আর এখানে হচ্ছে চিকেন বিরিয়ানি ছিল। আমরা ৩ বোন ছিলাম, তাই আমরা ৩টা প্লেটার নিছি। স্নেহা বলতেছিল আমি এতগুলা কিভাবে খাবো, কারণ ও খুব কম খায় বাসায় থাকলে। আর সারাদিন পরে হচ্ছে আমিও পোলাও পছন্দ করি না, চিকেন বিরিয়ানিটা মোটামুটি ভালো লেগেছে। পরে হচ্ছে আমরা ফালুদা অর্ডার করি। ফালুদাটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। আমি টাইম হচ্ছে ছিল না, যার কারণে হচ্ছে রেস্টুরেন্টটা কি রেস্টুরেন্টে গেছি আমি সেটাই মানে দেখি নাই, না দেখেই হচ্ছে ঢুকে গেছি, কারণ আমার ভীষণ রকমের ক্ষুধা লেগে গেছিল, যার কারণে তাড়াতাড়ি অর্ডার করে নিয়েছি। আর এটা হচ্ছে আমাদের বিল ১৩৭৫ টাকা আসছে। যাই হোক, আমাদের এখানে খাওয়া দাওয়া শেষ। দেন হচ্ছে আমরা এখন বের হয়ে যাব, যেহেতু অনেক লেট হয়ে গেছে। বাসা থেকে বের হয়েছি সেই দুপুর ১২টার দিকে। তো এখানে আমাদের রাত হয়ে গেছে অলমোস্ট ৮:৩০ বাজে। বাইরে বের হয়ে দেখতেছি হিউজ পরিমাণে বৃষ্টি হয়ে গেছে। তো আমরা ভিতরে বসে বুঝতে পারি নাই যে এত বৃষ্টি হয়েছে। তো বৃষ্টিতে ভিজে ভিজে তারপরে হচ্ছে আমরা গাড়ির জন্য ওয়েট করি। দেন গাড়ি আসে আর আমরা গাড়িতে চড়ে বসি। আর এটা কিন্তু সংসদ ভবন। এই জায়গাটা ভীষণ রকমের সুন্দর। আর আমার হিউজ পরিমাণে এখানে স্মৃতি রয়েছে বন্ধু-বান্ধবদের সাথে। হিউজ পরিমাণে এখানে আড্ডা দিয়েছি। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা আমার পেজে নতুন, অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে রাখবেন। আর ভিডিওগুলা অবশ্যই না টেনে ফুল ভিডিও দেখে সুন্দর একটি কমেন্টস করে যাবেন, যাতে আমি আপনাদেরকে দেখেও শান্তি পাই। আল্লাহ হাফেজ।